অ্যাডভান্স গেমিং মানে মুজাহিদ ভাই ছোট থেকে দেখতে দেখতে বড় হয়েছি। তিনি সবসময় অন্যায়ের বিরুদ্ধে লড়েছে। কোথাও কোনো রকম দুর্নীতি দেখলে তিনি সর্বপ্রথম আগিয়েছে। এই কমিউনিটির সবচেয়ে ছোট ইউটিউবার থেকে সবচেয়ে বড় ইউটিউবার সবাই কেঁদেছে এবং সবাই ছোটখাটো ভিডিও এবং কি বড় বড় ভিডিও বানিয়ে পোস্ট করেছে। এবং কি আজকের বিষয়টা হলো খুবই গুরুত্বপূর্ণ। আজকের বিষয়টা হলো আমাদের ভাই মুজাহিদ বা অ্যাডভান্স গেমিং ভাইকে নিয়ে জাস্টিস আনার বিষয়। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনেছো। আমার যদি শক্তি থাকতো এই ভিডিওতে বলা প্রত্যেকটা কথা এই ফ্রি ফায়ার কমিউনিটিতে থাকা প্রত্যেকটা অডিয়েন্স এবং প্রত্যেকটা মানুষকে ধরে ধরে শুনাইতাম আমি। যে বিষয়টা ঘটেছে তার অ্যাক্সিডেন্টকে নিয়ে, এটা শুধুমাত্র মুজাহিদ বা একজন কন্টেন্ট ক্রিয়েটর বাংলাদেশি ট্যুরিস্ট এর কেস না, এইটা বর্তমানে একটা ইন্টারন্যাশনাল ইস্যু। এইটা বাংলাদেশে একটা পাবলিক ইস্যু। এটা বাংলাদেশে একটা ট্যুরিস্ট বা বাংলাদেশের একজন সাধারণ পাবলিক না, এইটা একটা পাবলিক ফিগার ইস্যু। যে মুজাহিদ ভাই সবার জন্য জাস্টিস এনে দিত, যে অ্যাডভান্স গেমিং এর কথায় কারো না কারো জাস্টিস আসতো। আজকের ভিন্নতা দেখো, কি এমন নির্মম পরিহাস এনে দিয়েছে আমাদেরকে, এমন এক মোড়ে এনে আমাদেরকে দাঁড় করিয়েছে যে মানুষটা সবার জন্য জাস্টিস আনতো, আজ মৃত্যুর পর সেই মানুষটারই জাস্টিস আনার লোক হচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, আজকে মুজাহিদ ভাইয়ের জাস্টিসের দরকার। কেন, তোমরা কি মনে করছো এটা কি জাস্ট একটা সড়ক দুর্ঘটনা? না গাইস, এটা একটা সড়ক দুর্ঘটনা না, আমি বলবো এটা প্রপারলি একটা মার্ডার। কারণ এই অ্যাক্সিডেন্টে অ্যাডভান্স গেমিং ভাইয়ের কোনো রকম দোষ ছিল না। সে বরাবরের মতো বিদেশে যেভাবে ঘুরে সেইভাবে মালয়েশিয়াও ঘুরতে গিয়েছিল তার পরিবারকে নিয়ে। সে নিয়ম অনুযায়ী একটা ট্যাক্সি বা একটা ক্যাব বুক করে যাচ্ছিল, তার লাইনে তারাই ছিল, অন্য কোনো প্রবলেম ছিল না। অন্যদিকে একজন মিলিটারি অফিসার, সে ছিল ড্রাঙ্ক অবস্থায় অথবা মাতাল অবস্থায়। সে যেই লাইন দিয়ে আসবে সে তা ধুয়ে অন্য লাইন দিয়ে চলে আসে। কারণ সে মাতাল অবস্থায় ছিল, সে তার লাইন রেখে অন্য লাইন দিয়ে চলে এসে মুজাহিদের গাড়ির ভিতরে মেরে দেয়। যেটাতে আমার ভাইয়ের সিট বেল্ট না থাকাতে তার মাথায় আঘাত খেয়ে অতিরিক্ত ব্যথা পায়, সে ওই জায়গাতেই মারা যায়। যাই হোক গাইস, এটাকে একটা সাধারণ সড়ক দুর্ঘটনা বললে চলে না। তুমি রাস্তা দিয়ে যদি সঠিকভাবে চলাচল করতে না পারো, তুমি তোমার লাইন দিয়ে যাচ্ছ, এর ভিতর যদি অন্য কেউ এসে তোমার পথে এসে মেরে দেয়, এটাকে কি কখনোই সড়ক দুর্ঘটনা বললে চলে? এটা তো একটা মার্ডার, এত বড় একটা মার্ডার। অথচ আমি রিসার্চ করে দেখলাম মালয়েশিয়ার গণমাধ্যম এবং মালয়েশিয়ার পুলিশরা স্টেপম্যান ইনভেস্টিগেশন করছে। তারা অ্যাডভান্স গেমিংকে বলছে বাংলাদেশি প্যাসেঞ্জার এ বাংলাদেশি ট্যুরিস্ট। নো ব্রাদার, শি ইজ নট এ বাংলাদেশি ট্যুরিস্ট, শি ইজ এ বাংলাদেশি পাবলিক ফিগার। সে একজন সেলিব্রিটি, সে একজন কন্টেন্ট ক্রিয়েটর। মালয়েশিয়ার পুলিশ এবং মালয়েশিয়ার গণমাধ্যম কোনো মতেই বিষয়টাকে বড় করে দেখছে না। যেহেতু অ্যাডভান্স গেমিং এর বিরুদ্ধে তাদেরই দেশের একজন মিলিটারি অফিসার, অবশ্যই এখানে মিলিটারি ইনফ্লুয়েন্স থাকবেই। কারণ এরকম ঘটনা আমি রিসার্চ করে আরো দেখলাম, এরকম ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের অনেক কেস হয় মালয়েশিয়ায়, এবং ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের মালয়েশিয়ার গভর্নমেন্ট অনেক স্টেটস, এবং এরপরও মালয়েশিয়ায় এরকম প্রতি বছরই অ্যাক্সিডেন্ট হয়। এবং অ্যাক্সিডেন্টের বিষয়টা যদি কোনো রকম প্রভাবশালী ব্যক্তিদের হয়, তাহলে তাদের বিষয়টা অনেক ঘুরিয়ে পেঁচিয়ে হয়। আজ হচ্ছে কাল হচ্ছে, এইভাবে ঘুরিয়ে আর না হলে অল্প একটু প্রভাবশালী ব্যক্তি হলে হালকা পাতলা বিচার করে বিষয়টা এই জায়গাতেই ধামাচাপা দিয়ে দেয়। আমি আমার ভাই মুজাহিদ ভাইয়ের বিষয়ে শুধু বলতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে এরকম বিষয় যাতে আর না ঘটে। কোনো মায়ের যেন বুক খালি না হয়, এবং কি কোনো স্ত্রীর যাতে স্বামী হারা না হয়, এবং কি কোনো বাচ্চার যাতে বাবা হারা যেন না হয়। তোমরা যারা ভাইয়াকে লাভ করো অথবা হেট করো, তোমরা সবাই সবকিছু ভুলে গিয়ে ভাইয়ার জন্য দোয়া করো। আমরা সবাই ভাইয়ার ভুলগুলোকে ক্ষমা করে ভাইয়ার জন্য আমরা দোয়া করি। ক্ষমা হলো মহৎ গুণ, যে এই দুনিয়াতে সবাইকে ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা, পরকালে তাকে ক্ষমা করে দিবেন। এখন আমাদের উচিত ভাই হিসেবে, কমিউনিটির একজন মানুষ হিসেবে ভাইয়াকে জাস্টিস এনে দেওয়া। তা আমি এখানে কিছু স্টেপ বলবো, এই স্টেপগুলো আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং স্টেপগুলো সবাই মনোযোগ সহকারে শুনো। আমাদের প্রথম বিষয় হলো মালয়েশিয়ার আইন সম্পর্কে বোঝা। মালয়েশিয়ায় কিন্তু ড্রাঙ্ক ড্রাইভ অনেক সিরিয়াস একটা বিষয়। এটার কিন্তু বড় রকম একটা শাস্তি হইতে পারে, বড় একটা জেল হইতে পারে, এবং কি বড় একটা জরিমানা হইতে পারে, এবং কি তার ড্রাইভিং লাইসেন্সও বাদ হতে পারে। কারণ এইটাই উচিত, কারণ এইভাবে একজনের জীবন কেড়ে নেওয়ার তার অধিকার নেই, যতই সে একজন মিলিটারি অফিসার হোক না কেন, সিভিলিয়ান কোর্টের বাহিরে না। কিন্তু প্রবলেম কি, তার মিলিটারি ইনফ্লুয়েন্স থাকতে পারে আর ইন্টারনাল প্রোটেকশন থাকতে পারে। আমাদেরকে এই জায়গাটাই ভাঙতে হবে। আর দ্বিতীয় স্টেপ হচ্ছে, এই কেসটা যে কোনো সময় চাপা পড়তে পারে।
এক নম্বরে হচ্ছে ওই মিলিটারি অফিসারের স্ট্যাটাস বায়াস। একটা মিলিটারি অফিসার এবং মিডিয়া যা দেখাচ্ছে সে একজন সাধারণ বাংলাদেশি। সো এইখানে একজন মিলিটারি অফিসারকে সবাই সেভ করার চেষ্টা করবে। ওইখানে সবাই বলার চেষ্টা করতেছে একজন সাধারণ বাংলাদেশ, একজন সাধারণ বাংলাদেশ। আমাদের এই জায়গাটাই ভাঙতে হবে। বারবার তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে সে একজন বাংলাদেশি টুরিস্ট না, সে একজন পাবলিক ফিগার। সে কোনো রকম কন্টেন্ট ক্রিয়েটর না, কোনো রকম ইউটিউবার না। আমরা বিষয়টা কেমন ভাবে উপস্থাপন করব যে সে একজন পাবলিক ফিগার, যেন মালয়েশিয়ার গভর্নমেন্ট বুঝে সে একজন, যেহেতু সে একজন পাবলিক ফিগার সেহেতু এটা একটা পাবলিক ইস্যু। আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে এবং কি আমাদের অ্যাডভান্স গেমিং ভাইকে জাস্টিস এনে দিতে হবে। আমাদেরকে বিষয়টা ইন্টারন্যাশনাল ইস্যু হিসেবে করতে হবে। কালকে থেকে ব্ল্যাক সাকিব এবং ডিক এর ভিডিও দেখে যারা হ্যাশট্যাগ ছড়াচ্ছ এটা একটা ভালো বিষয়। তোমরা সবাই হ্যাশট্যাগ গুলোকে সব জায়গাতে ভাইরাল করে দাও। তোমাদেরকে অনেক অনেক রিকোয়েস্ট করলাম, হ্যাশট্যাগ ভাইরাল হলে কিন্তু এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যু হিসাবে ধরা হবে। এইটা মালয়েশিয়ার গভর্নমেন্টের চোখে পড়বে। আর মালয়েশিয়ার গণমাধ্যম বারবার এটা নিয়ে নিউজ করলে এটা সকল পাবলিকের নজরে পড়বে। আর মুজাহিদ ভাইয়ের পরিবার থেকে মামলা করা হবে আমি যতটুকু খবর পেয়েছি। তবে তোমাদের একটা হ্যাশট্যাগ যোগ করতে পারো, স্টপ ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিং মালয়েশিয়া। ইয়েস ব্রাদার, এটা তোমরা সবাই যোগ করতে পারো, হ্যাশট্যাগ ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভিং মালয়েশিয়া। তোমরা এই হ্যাশট্যাগটা বেশি বেশি ব্যবহার করতে পারো প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের কমেন্ট বক্সে, এবং কি প্রত্যেকটা লাইকি ইউজারের কমেন্ট বক্সে, এবং কি প্রত্যেকটা টিকটকারের কমেন্ট বক্সে বেশি বেশি করে এই হ্যাশট্যাগটা ইউজ করতে পারো। তোমরা সবাই সকল ভিডিও সামনে যেইটা আসবে ওইটার ভিডিওর কমেন্ট বক্সেই এই হ্যাশট্যাগটা সেন্ড করে দিবা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওই নিউজটার কমেন্ট বক্সে বেশি বেশি করে তোমরা সবাই এই হ্যাশট্যাগটা ইউজ করবা। আমি ওই ভিডিওটা আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমরা বিভিন্ন রকম হ্যাশট্যাগ তো ইউজ করবাই, পাশাপাশি এই হ্যাশট্যাগটা সবচেয়ে বেশি ইউজ করবা, কারণ এই হ্যাশট্যাগটা ভাইরাল হলে মালয়েশিয়ার ভাবমূর্তি নষ্ট হবে বিদেশের কাছে। তাহলে এটা একটা ইন্টারন্যাশনাল ইস্যুতে ক্রিয়েট হবে। তোমরা সবাই আমার থেকে ভালো বোঝো আর কি কি করতে হবে। তা আমি এখনই বিদায় নিলাম, বাই।